আসসালামু আলাইকুম। শুক্রবার আসলে যেন আমাদের কাজ আরো বেড়ে যায়। যতই ভাবি যে কাজ কমে যাবে, আরো কাজ বেড়ে যায়। তো যাই হোক আজকের এই ভিডিওতে কাঠের কাজ থেকে শুরু করে মাল্টা গাছ লাগানো এবং হাতে বানানো হাঁসের খাঁচা সবই করেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসলেই অনেক আপনারা মজা পাবেন। তো দিনটা শুরু করলাম কাঠের কাজ দ্বারা। তো কাঠের কাজ আসলে একটু কষ্টের হলে পরিশ্রমের হলে আমার অনেক ভালো লাগে। তো এই কাঠ দিয়ে যে আমরা আজকে ফলের যে টেবিলটা তৈরি করলাম তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো অনেক চেষ্টা এবং কষ্টের পরে আমাদের টেবিলটা তৈরি করেছি। আসলে এটা হচ্ছে নতুনদের জন্য অনুপ্রেরণা। যারা আমাদের থেকে অনুপ্রেরণা নিতে চান তাদের জন্য এটি একটি অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে। আপনারা চাইলে কাটা কাজ শিখতে পারেন। তো কাটা কাজ শেষ করে ছাদ বাগানে আসলাম। আব্বু আমাকে ডাকতেছিল কারণ ছাদ বাগানে কাজ করতে হবে। আমরা যেহেতু বড় পরিসরে কিছু একটা করার চিন্তাভাবনা করতেছি, এজন্য আরকি আব্বু আমরা কিছু গাছ সরানোর পরিকল্পনা করেছি। তো আমাদের একটা ছাদে ওই ছাদে আমাদের এই মালটা গাছটা ছিল। এই মালটা গাছটা অলরেডি ফল চলে এসেছে। আলহামদুলিল্লাহ ফলটা অনেক মিষ্টি। তো এই মালটা গাছটা আমরা ওই ছাদ থেকে এই ছাদে নিয়ে আসছি তার কিছু কারণ আছে। তো কারণটা আজকে এই ভিডিওতে বলব না। ইনশাআল্লাহ সাথে থাকুন। আপনারা আসলে সবই আস্তে, আস্তে জানতে পারবেন। তো কারণটা আমরা ওই সাথে ব্যবসায়িকভাবে কোনো কিছু করার চেষ্টা করতেছি। কোনো কিছু গাছ নিয়ে আমরা বড় পরিসরে কিছু করব। আস্তে, আস্তে ভিডিও আসবে। আপনারা সাথে থাকলে ইনশাআল্লাহ সবকিছু বুঝতে পারবেন। তারপরে আমরা বড় যে গাছটা, এই গাছটা আমরা জিও ব্যাগের ভেতরে ঢোকালাম। ঢোকানোর পরে আমরা এই গাছটা ছিল অনেক ভারী ছিল। আর এই গাছটা এখানে নিয়ে আসার ওই একটাই কারণ হচ্ছে ওইটা। আর দ্বিতীয়ত সার মিক্স করা কিছু মাটি এখানে রেডি ছিল। আমাদের সার মিশ্রিত করা মাটি অলওয়েজ টাইম রেডি থাকে। আমাদের ব্যাগে ভর্তি করা থাকে। যখন তখন আমরা গাছ আনি তো এজন্য আমরা যেন সুবিধা মতো সবকিছু করতে পারি এজন্য আমাদের সবকিছু রেডি থাকে। তারপরে আমরা সুন্দরভাবে আব্বু দেখতে পাচ্ছেন মাটিগুলো দিচ্ছিল আর এখানে সারও আছে, মাটি আছে, সবকিছু আছে। তো আব্বুর হাতে গাছ লাগানোগুলো একেকটা এগুলো তো গাছ লাগানো না, এটা হচ্ছে আমাদের একটা স্বপ্ন রোপণ করা বলতে পারেন। যখনই আপনি একটা স্বপ্ন রোপণ করবেন এখান থেকে যখন ফল পাবেন সেটা হচ্ছে আপনার তৃপ্তি, আত্মতৃপ্তি তো বোঝেনই আপনারা। এই আত্মতৃপ্তিটাই হচ্ছে বড় কথা। তারপরে আব্বু খুব পরিশ্রম করে আমার ছাদ বাগানে। আমি তো নামমাত্রই কিছু করে থাকি আর আব্বু তো সবসময় পরিশ্রম করে থাকে, হাড় ভাঙা পরিশ্রম। তারপরে সবকিছু গাছ-টাছ মোটামুটি মাটি দেওয়া হয়ে গেলে দেন টব দিলাম। টবের উপরে গাছটা উঠাই দিলাম। উঠিয়ে দেখলাম যে গাছটা হেলে যাচ্ছে। কারণ হচ্ছে গাছটা একটু ভারী ছিল, অনেক বড়। আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারতেছেন। তো তারপরে আমরা একটা কাঠ আনলাম। তো কাঠ দিয়ে আগামাথা করে একটা কাঠ লম্বা করে দিলাম। দেন একটা ছোট কাঠ আনলাম। এই কাঠটা গাছের ডালের সাথে আরকি সুন্দরভাবে বেঁধে দিব। যেন কোনোভাবেই গাছটা হেলে দুলে না যায়। আর বর্তমানে যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কথা তো আর কি বলবো? বৃষ্টির কারণে একটু হাওয়া বাতাস হচ্ছে। যার কারণে গাছগুলোর অনেক প্রবলেম হচ্ছে মাঝে, মাঝে। তো গাছ লাগানো শেষে দেখতে পাচ্ছেন আমি আমার হাঁসের জন্য আরকি খাঁচা বানাবো হ্যান্ডমেড নিজের হাতে। আমাদের ফার্নিচারের দোকান আছে আপনারা জানেন। তো চাইলে আপনারা নিজের হ্যান্ডমেড অনেক হাঁসের খাঁচা বা মুরগির খাঁচা তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আমার ভিডিও দেখতে হবে তাহলে শিখতে পারবেন। তো আমি খাঁচা বানাই কারণ খাঁচাটা তো একদিনে শেষ হবে না। পরবর্তীতে পুরো ভিডিও দেখবেন ইনশাআল্লাহ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মন্তব্য জানাবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।